নমস্কার। নমস্কার। আমি বাংলাহান থেকে রিয়া বলছি দাদা। হ্যাঁ, বলুন। সরাসরি যে প্রশ্নে আমি চলে যাচ্ছি, আজকে দেখা গেল গান্ধী মূর্তির পাদদেশ তৃণমূলের ভাষা প্রতিবাদ আন্দোলন মঞ্চ, সেই আন্দোলন মঞ্চের সময়সীমা পেরিয়ে যাওয়াতে আর্মিরা নিজে থেকে এসে সেই মঞ্চ খুলে দিলেন এবং যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় খোদ এসছেন এবং তিনি সরাসরিভাবে অভিযোগ করছেন যে আর্মিদের ওপর আমার অনেক রেসপেক্ট ছিল, কিন্তু সেটা এখন আর নেই, কারণ আমার মনে হচ্ছে বিজেপি সরকার আর্মিদেরও পরিচালনা করছেন। আপনি দীর্ঘদিন ধরে ভারতের সেনাবাহিনীর গুরু দায়িত্ব পালন করে এসছেন, আপনি কিভাবে দেখছেন এই কথাকে, এই মন্তব্য? প্রথমে বলি, উনি চিরকাল সে নির্বাচন কমিশন হোক, তো যাই হোক না কেন, সবকিছুতেই উনি একটা রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। এটা ওনার চিরকালের বদভ্যাস। ভারতীয় সেনা কোনো রাজনৈতিক দলের কথায় চলে না, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এটা যা বলেছেন উনি ওটার নিজের মস্তিষ্ক প্রসূত, এবং এটা নিয়ে মন্তব্য করাটা আমার জন্য অত্যন্ত ঘৃণার ব্যাপার। ভারতীয় সেনাকে উনি রাজনীতির সঙ্গে জড়িয়ে দিচ্ছেন। ভারতীয় সেনার জমিতে যা হবে এবং যেখানে পারমিশন যতটুকু ছিল ততটুকুই, তারপর ওনার নিজের দায়িত্ব ছিল বা ওনার নিজের দলের দায়িত্ব ছিল ওটাকে খুলে দেওয়ার। ওনারা খুলে দেননি কেন? সময় অতিক্রম কেন হলো? এটা যদি উনি বলে থাকেন, এটা নিতান্তই দুর্ভাগ্যজনক এবং নিন্দার যোগ্য। এই কথাগুলোর কোনো গুরুত্বই নেই আমার কাছে। উনি সরাসরি বললেন, আমি যখন এই ভাঙা মঞ্চে উপস্থিত হচ্ছিলাম তখন দেখা গেল আমাকে দেখেই কোথাও কেন ভয়ে 200 জন যে আর্মি ছিল যারা প্যান্ডেল খোলার কাজ করছিল তারা ভয়ে পালিয়ে গেলেন। আর্মিরা কি ভয় পায়? আর্মিরা সেনাবাহিনী, তারা সীমান্তে থাকে, তারা দেশের জন্য প্রাণ দিয়ে দেয়, তারা কি সত্যি ভয় পায়? মুখ্যমন্ত্রীকে ভয় পাবে তারা? দেখুন, উনি যদি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন এই সমস্ত কথাবার্তা উনি বলবেনই না। আমার সন্দেহ রয়েছে ওনার নাগরিকত্বটাকে চেক করতে হবে। উনি কি সত্যিকারে ভারতীয় নাগরিক? ভারতীয় নাগরিক হলে ভারতীয় সেনার সম্পর্কে এই সমস্ত কথা বলা বাতুলতা বলে আমি মনে করি। সংবিধানের শপথনামা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি এই ভাষায় কথা বলেন, তাদের নিন্দা জানানোর ভাষা নেই। আর্মি ওনাকে দেখে পালাবে কেন? উনি নিজেকে কি মনে করেন? ওনাকে দেখে কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারা দলদাস, তারা পালিয়ে যেতে পারে। ভারতীয় সেনা সম্পর্কে ওনার কোনো ধারণা নেই। এই সমস্ত কথা বলার জন্য আমি ওনাকে ধিক্কার জানাই, এছাড়া কোনো ভাষা নেই। উনি বললেন যে আর্মিরা আমাদের সাথে, আমাদের যে আধিকারিকরা রয়েছে তাদের সাথে একবারও যোগাযোগ করার চেষ্টা করলেন না। সময়সীমা 31 তারিখের ছিল, আজকে 1 তারিখ। কি করে মুখ্যমন্ত্রী এই কথা বলতে পারেন যে ভারতের সেনাবাহিনী তাদের জায়গাতে তৈরি হয়েছে মঞ্চ, পারমিশনের সময় অতিক্রান্ত হয়ে গেছে, রাজ্য পুলিশকে কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের আধিকারিককে ইনফর্ম করে খোলা উচিত ছিল এই প্যান্ডেল? না, উনি কি এই সমস্ত আইন কানুন কিছু জানেন না? উনি আসলে ভারতীয় সেনাবাহিনী এবং ওনার কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশকে গুলিয়ে ফেলছেন। পশ্চিমবঙ্গ পুলিশ তো কোনো ধর্ষণকারীকে গ্রেফতার করতে গেলে মুখ্যমন্ত্রী পারমিশন নেন। ধর্ষণকারী বা লুটেরা বা গুন্ডা বা চোর তাকে গ্রেফতার করবো কিনা উনি ভেবেছেন ভারতীয় সেনাবাহিনী তাই করবে? ভারতীয় সেনাবাহিনী যথাযোগ্য গণতান্ত্রিক পদ্ধতিকে সম্মান জানিয়ে পারমিশন দিয়েছিল। তারপরে অতিক্রান্ত হওয়ার পরে কেন ওনার কাছ থেকে পারমিশন নেবে? উনি কে? উনি বললেন আমার ফোন সবসময় খোলা থাকে, আমার ফোন সবসময় খোলা থাকে, ওনারা চাইলে আমাকে ফোন করতে পারতেন। না, মানে উনি কি ভাবেন যেরকম ভাবে বিভিন্ন থানার আইসিরা ফোন করে ওনাকে জিজ্ঞাসা করেন যে ধর্ষণকারীকে গ্রেফতার করবো কিনা, তো এরকম ভাবে ভারতীয় সেনাবাহিনী ওনার কাছ থেকে পারমিশন নেবেন? ফোন করে জানবেন যেটা খুলবো কিনা? বেআইনি তো, যেটা ফুল পারমিশন ছিল 31শে অগস্টের পরে, ওটা থাকা মানে ওটা বেআইনি। আর্মি করেছে, খুব ভালো করেছে, সম্পূর্ণ সমর্থন রয়েছে আমার। আপনি সমর্থন করছেন ভারতীয় আর্মি? অ্যাবসলিউটলি। আমি একজন প্রাক্তন সেনানী হিসাবে গর্বিত। ভারতীয় সেনাবাহিনী অন্যায়, অবিচার, এই সমস্ত অন্যায় কাজকে ভারতীয় সেনাবাহিনী বরদাস্ত করেনি, করবেও না। ধন্যবাদ আপনাকে বাংলাহান্টে সাক্ষাৎকার দেওয়ার। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান্টের ইউটিউব চ্যানেল। বাংলাহান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান্ট।